অনেকেই ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, বিবিএ এমবিএ কমপ্লিট করেছে, তারপরেও ইংলিশে কথা বলতে পারে না, ঠিক কিনা? আবার অনেকেই দেখবেন এসএসসি বা এইচএসসি পাস করেই নাই, অথবা ডিগ্রিতে পড়াশোনা করছে, ডিগ্রি তারপরও তারা অনর্গল ইংলিশে কথা বলে যাচ্ছে। আবার দেখা যায় যে ইংলিশে কথাই বলতে পারে না, লিখতেও পারে না ঠিকভাবে, তারা আইএলটিএস কোর্সে ভর্তি হচ্ছে। শুধু তাই নয়, স্কুল কলেজে পড়াশোনা না করেও আমাদের পাশের দেশ ভারতের মুচি, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন নেই, তারা ইংলিশে কথা বলছে। কিভাবে সম্ভব? মূল পয়েন্টে আসা যাক। এবার প্রথমে ডাব্লিউএইচগুলো মুখস্থ করে ফেলুন। ডাব্লিউএইচ আবার কি? ডাব্লিউএইচটা হচ্ছে ওয়্যার মানে কোথায়, ওয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোম মানে কাকে, হো মানে কে, এগুলো আগে মুখস্থ করে ফেলুন যে কয়টা আছে। কারণ এগুলো ছাড়া আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। তাকে যদি প্রশ্নই না করতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলবেন কিভাবে? ধরুন আপনি কাউকে বোঝাতে চাচ্ছেন যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো, এখন আপনি কতটুকুর ইংলিশে জানলেন না, তাহলে কিভাবে প্রকাশ করবেন আপনি? দ্বিতীয়ত হচ্ছে ক্লাস 3-4-এর যে বই আছে, ইংরেজি বই, সেই ইংরেজি বই থেকে আপনাকে ভার্বের লিস্ট মুখস্থ করতে হবে। অনেকে বলবে ভার্বের লিস্ট আবার কি? ভার্বের লিস্টটা হচ্ছে গো মানে যাওয়া, কাম মানে আসা, ইট মানে খাওয়া, টেক মানে নেওয়া। এই ভার্বের লিস্টগুলো আপনাকে মুখস্থ করতে হবে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটাই। কারণ এই তিনটা আপনি মুখস্থ না করতে পারলে আপনি কখনো বর্তমান নিয়ে কথা বলবেন, অতীত নিয়ে কথা বলবেন, ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন, তখন এগুলো সাজাতে পারবেন না। যেমন ধরুন আপনি কাউকে বোঝাতে চাচ্ছেন আমি তো তোমাকে অনেক ভালোবাসি, এখন আপনি ভালোবাসার ইংলিশটাই জানলেন না, তাহলে কিভাবে প্রকাশ করবেন আপনি? তাহলে আমাকে ভার্ব জানতে হবে। এরপরে মূল পয়েন্টে আসা যাক। একটানা 15 দিন আপনি ইংলিশে প্র্যাকটিস করবেন, কোনো দিন বাংলা কথা বলবেন না, একটানা 15 দিন। হয়তো বা মানুষ আপনাকে একটু পাগল বলতে পারে, বাট এটা সহ্য করতে হবে আপনাকে। এরপরে আপনাকে নিয়েই তারা প্রশংসা করবে। এই 15টা দিন আপনি ভুল ভাল ইংলিশে কথা বলবেন। ভুল ইংলিশ আবার কাকে বলে? আবারও এক্সাম্পলে চলে যাই। ভুল ইংলিশটা হলো, আপনি ধরুন কাউকে বলতে চাচ্ছেন আমি তোমাকে অনেক ভালোবাসি, আপনাকে 5 সেকেন্ডের মধ্যে স্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক। বলে ফেলুন আমি তোমাকে অনেক ভালোবাসি, আই ইউ ভেরি মাচ লাভ, বলে ফেলুন। ভুল ইংলিশ। এই 5 সেকেন্ড বা 2-3 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে বলতে হবে। 5 সেকেন্ড তো বেশি হয়ে গেল, কারণ এই 5 সেকেন্ডের